5ই আগস্টের পরে যে অস্ত্র লুট হয়েছে, যে অস্ত্র সরকারের অস্ত্র এবং প্রাইভেট যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে, সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই। তার উপর যদি প্রার্থীরা অস্ত্র, আমরাও যদি সেই অস্ত্র নেই, তো এই অস্ত্র ওই অস্ত্রের সাথে তো যুদ্ধ হয়ে যাবে। তিনি বারবার বলেছেন যে আগামী নির্বাচন হবে সর্বশ্রেষ্ঠ উৎসব মুখর নির্বাচন। এটা আসলে এই কথাটার কি মর্ম আমি বুঝতে পারছি না। কারণ আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের 12টি পার্লামেন্টের নির্বাচনে 9টা নির্বাচনে আমি অংশগ্রহণ করি, 6টা পাস করি, আর বাকি 3টা আমি নেক টু নেক একদম 200, 500, 1000 ভোটের আমি ফিল করি। এই নির্বাচন করার পরে যে এইবার যে সর্বশ্রেষ্ঠ নির্বাচনটা হবে, এটা 2টা কারণ আমি বুঝতে পারছি না। একটা কারণ হলো সবসময় নির্বাচন আগে আমরা দেখি যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রথমেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন শিডিউল ডিক্লেয়ার করা হয়, তারপরে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে অস্ত্র উদ্ধার, সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং দাগি আসামি যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারে, তাদের গ্রেপ্তারের জন্য একটা অভিযান পরিচালনা করা হয়। কিন্তু এইবার কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোন শুদ্ধি অভিযান করছেন আমরা দেখি না। শুধু একটা দেখি যে একটি দলের গ্রামের নিরীহ কর্মী তাদেরকে গ্রেপ্তার করার জন্য বলা হয়েছে এবং উইদাউট এনি কেস। রাষ্ট্রে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন যে নো কেস, অমুক দলের কর্মী যেই হোক গ্রেপ্তার করো। এটা কোন ধরনের বিচার? এটা এইভাবেই তো শুধুমাত্র এইটা করেই তো হবে না। আরেকটা এইটা আমি বুঝি না, আরেকটা জিনিস বুঝলাম না, সেটা হলো যে সরকার নির্দেশ দিয়েছেন যে যারা নির্বাচন করবেন তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে এই মানে ইমিডিয়েট তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিবেন এবং তারা অস্ত্র কিনবেন। আরে বাপরে, এমনিতেই যে অস্ত্র 5ই আগস্টের পরে যে অস্ত্র লুট হয়েছে, যে অস্ত্র সরকারের অস্ত্র এবং প্রাইভেট যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে, সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই। তার উপর যদি প্রার্থীরা অস্ত্র, আমরাও যদি সেই অস্ত্র নেই, তো এই অস্ত্র ওই অস্ত্রের সাথে তো যুদ্ধ হয়ে যাবে। এটা কুরুক্ষেত্র হয়ে যাবে। তো কি ইলেকশন হবে কিনা? এটা কিভাবে সম্ভব ইলেকশন আমি জানি না, এটা কিভাবে সম্ভব। বরং অস্ত্রতর আমরা দেখেছি যে নিয়ন্ত্রণ করা হয়। নির্বাচন আসলে যত নির্বাচন করেছে সমস্ত নির্বাচনের সময় আমাদের যারা আমরা বৈধ লাইসেন্সধারী অস্ত্রের মালিক, আমাদের অস্ত্র সরকার জমা নিয়েছে যাতে নির্বাচন সেই বৈধ অস্ত্রটাও মানে মিসইউজ কেউ না করতে পারে। আর এইবার দেখছি উল্টা। আচ্ছা, নির্বাচন করব, আমার বিরুদ্ধে 11টা মামলা 5ই আগস্টের পরে, আমাদের এনডিএফের চেয়ারম্যান তার বিরুদ্ধে 13টা মামলা, আমাদের মুখ্য এই স্পোক্সম্যান এবিএম রুল হালদার তার বিরুদ্ধে 12টা মামলা, তার বাড়ি ঘর লুট করছে, তার সম্পত্তি দখল করছে। তারপর আমাদের কুকার বিরুদ্ধে মামলা, আমাদের এরকম অনেকের বিরুদ্ধে মামলা, এই যে চিটাগাঙ্গে আমাদের শেঠের বিরুদ্ধে 8টা মামলা। সবচেয়ে বড় বিষয় হলো যে এই মামলাগুলি নিয়ে মাননীয় আইন উপদেষ্টার সঙ্গে আমি সাক্ষাৎ করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একই বিভাগের ছাত্র, আমার অনেক জুনিয়র তিনি। বললাম যে ভাই, এই যে মামলা, এই মামলাগুলি কি হবে? যেমন একটা মামলা 5ই আগস্টের দিন বিকাল 3টা উত্তরা পশ্চিম থানায়, সেইখানে আসামি করা হয়েছে আমাকে, এবং সেম দিন আরেক মামলা করা হয়েছে বেস্ট আনিসকে। 5ই আগস্ট বিকাল 3টা আমি আমার এখানে ফোনে আছে আসিফ নজরুল সাহেবকে মেসেজ দিলাম যে আসিফ নজরুল, এই যে 5ই আগস্টের 3টা অকারেন্স হয়েছে, যে মামলা আমি আসামি উত্তরা পশ্চিম থানা, ওই টাইমে আপনার সঙ্গে মানে আসিফ নজরুল সাহেবের সঙ্গে 12টা থেকে 4টা পর্যন্ত আর্মি হেড করা হয়। 4টের পরে আসিফ নজরুল সহ আর্মি চিফ সহ আমরা 4টে থেকে
4টার পরে চলে যায় বঙ্গভবন, রাত 10টা পর্যন্ত বঙ্গভবনে। তাহলে এই মামলা আসামিটা কিভাবে হলাম? তখন আসিফ নূর সাহেব বললেন, ভাই আমরা জানি আপনাদের মামলাগুলি ফলস, এই মামলাগুলি প্রত্যাহারের জন্য কি করা যায় আমরা করব। ঠিক একই স্বরাষ্ট্র উপদেষ্টা মোদীর সঙ্গে দেখা করলাম কয়েক মাস আগে, তিনি একই কথা বললেন যে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আমাদের মামলাগুলি ফলস, সেই ফলস মামলা যদি প্রত্যাহার না হয় তা নির্বাচনে আমরা গেলে পরে এই ফলস মামলা দিয়ে নির্বাচনের সময় আমাদেরকে অ্যারেস্ট করবে না, এটারই কি নিশ্চিত আছে? তাই আমি বলব, মানে প্রধান উপদেষ্টা যদি নির্বাচন সম্মুখ করতে চান, সত্যি যদি নির্বাচন করতে চান, দয়া করে আমরা যারা নির্বাচন পাগল মানুষ, আমাদের এই সমস্ত ফলস মামলাগুলি প্রত্যাহার করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠিনভাবে নিয়ন্ত্রণ করেন, অস্ত্র অবৈধ উদ্ধার করেন, নতুন অস্ত্র দেওয়া দরকার নেই, গানম্যান দেওয়া দরকার নেই, অস্ত্র উদ্ধার করেন এবং পরিবেশ করেন। ইনশাল্লাহ অবশ্যই নির্বাচনে আমরা যেতে চাই।